Hello students, welcome to Evolution a Point of Success. Evolution a Point of Success এ তোমাদেরকে স্বাগত. Today's subject is economics and today's topic is unemployment. আজকের টপিক আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারত্ব. তাহলে চলো সময় না নষ্ট করে আজকের ভিডিও শুরু করা যাক. কিন্তু ভিডিও শুরু করার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই. হ্যালো ফ্রেন্ডস, ইউ আর হুকড অন টু মাই ইউটিউব চ্যানেল এভলিউশন আ পয়েন্ট অফ সাকসেস. দিস ইজ ইয়োর গাইড অ্যান্ড মেন্টার প্রসেনজিৎ শিকদার. সো টুডেজ সাবজেক্ট ইজ ইকোনমিক্স অ্যান্ড টুডেজ টপিক ইজ আনএমপ্লয়মেন্ট. লেটস স্টার্ট দ্য টপিক. হোয়াট ইজ আনএমপ্লয়মেন্ট ট্র্যাপ? Unemployment trap কি? Unemployment trap is a situation when unemployment benefits discouraged the unemployed to go to work. অর্থাৎ ধরো তোমার একটা বিশাল জমি রয়েছে, তুমি বাবার টাকায় ফুটোমস্তানি করে ঘুরে বেড়াচ্ছ, খাচ্ছ, যাচ্ছ. এবার আমি তোমাকে বললাম, ভাই তোর তো চলেই যাচ্ছে, তোকে আর কোনো কাজ করতে হবে না. তাহলে আমি তোমাকে একটা ডিসকারেজ করলাম, তার ফলে তুমি কাজ করলে না. এটাই কিন্তু একটা আনএমপ্লয়মেন্ট ট্র্যাপ, যেখানে তুমি সমস্ত ফেসিলিটি বেনিফিট এনজয় করছো উইদাউট ডুইং নাথিং, অর্থাৎ গুড ফর নাথিং. কোনো কিছু না করেই তুমি সমস্ত ফেসিলিটি এনজয় করছো. খুব ভালো এক্সাম্পল, ধরো বিভিন্ন ক্ষেত্রে আমরা কোনো চাকরির জন্য উৎসাহিত না করে বিভিন্ন ভাতা দিয়ে দিচ্ছি, অমুক ভাতা তমুক ভাতা, বিভিন্ন ভাতা দিয়ে যাচ্ছি যাতে তোমাদেরকে আনএমপ্লয়মেন্ট করে রাখা যায়, তোমাদেরকে বোঝানো যায় যে তোমরা কাজ করো না, কারণ কাজ না করেই তুমি বিভিন্ন ফেসিলিটি পেয়ে যাচ্ছ. তার জন্য বিভিন্ন সরকারি প্রকল্প, সরকারি ভাতা কিন্তু দিয়ে দেওয়া হয়. ইট ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ আনএমপ্লয়মেন্ট ট্র্যাপ, কারণ তুমি কিছু না করেই যখন তুমি সমস্ত বেনিফিট এনজয় করতে পারছ. While the purpose of social security and welfare systems is to provide relief to the unemployed, they end up providing them with an incentive not to return to work. তারা হয়তো কিছু একটা ইনসেন্টিভ দিয়ে দিল যে আর তোমাদের কাজে ফিরতে হবে না, তোমাদের কাজের প্রয়োজন নেই, তার বদলে তোমরা ভাতা পেয়ে যাচ্ছ. এটা কিন্তু একটা আনএমপ্লয়মেন্ট ট্র্যাপ. অ্যান্ড আনএমপ্লয়মেন্ট ট্র্যাপ অ্যারাইজেস when opportunity cost of going to work is higher than the income received, discouraging people from returning to work and being productive. এর ফলে কিন্তু মানুষদের বা এমপ্লয়ীদের একটা ডিসকারেজ করা হয়, অনুৎসাহিত করা হয়, তারা যেন কাজে না ফেরে, তারা যেন কাজে না আসে, তারা যেন কোনো কাজ না করে, এবং তার ফলে কোনো প্রোডাকশানও হয় না, কোনো গ্রোথ হয় না. এটা কিন্তু একটা ফাঁদ. দিস ইজ এ ট্র্যাপ, অ্যান্ড এই ফাঁদটাকেই বলবো বেকারত্ব ফাঁদ বা আনএমপ্লয়মেন্ট ট্র্যাপ. নেক্সট একটা টার্ম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হারমোনাইজড আনএমপ্লয়মেন্ট রেটস. Harmonized unemployment rates defines the unemployed or unemployed as people of working age who are without work. অর্থাৎ হারমোনাইজড আনএমপ্লয়মেন্ট রেটস কাদের বলবো? যারা এরকম ধরনের বেকার ব্যক্তি যারা ওয়ার্কিং এজে পড়ে গেছে. এখন ধর একটা 12 বছরের শিশুর উদাহরণ দিলাম, তাকে তো আর আমরা ওয়ার্কিং বলে গণ্য করতে পারবো না, তাহলে তো চাইল্ড লেবারের আওতায় চলে আসবে. তাহলে 18+, অর্থাৎ যার ওয়ার্কিং ক্যাপাবিলিটি আছে, এই রকম ব্যক্তি যারা উইদাউট ওয়ার্ক রয়েছে এবং আর অ্যাভেলেবেল ফর ওয়ার্ক, এবং যারা কাজের জন্য যাদেরকে নিযুক্ত করা সম্ভব, and have taken specific steps to find work, এবং তারা যথেষ্ট স্টেপ নিচ্ছে, যথেষ্ট প্রচেষ্টা করছে কোনো কাজ খুঁজে বার করার. The uniform application of this definition results in estimates of unemployment rates that are more internationally comparable than estimates based on national definitions of unemployment. This indicator is measured in numbers of unemployed people as a percentage of the labor force, and it is seasonally adjusted. The labor force is defined as the total number of unemployed people plus those in civilian employment. অর্থাৎ লেবার ফোর্স কীভাবে ডিফাইন করব? টোটাল নাম্বার অফ আনএমপ্লয়েড পিপল প্লাস সিভিলিয়ান এমপ্লয়মেন্ট,
তাদেরকে বলবো আমরা লেবার ফোর্স। এবং হারমোনাইজড আনএমপ্লয়মেন্ট রেট তাহলে কাকে বলছি? হারমোনাইজড আনএমপ্লয়মেন্ট রেটস রয়েছে তখনই বলবো যখন যেই পরিমাণ কাজ অ্যাভেলেবেল রয়েছে এবং সেই পরিমাণ ব্যক্তি বা এমপ্লয়ি রয়েছে সেই কাজটা বা সেই শূন্যস্থানটা ফিল করার জন্য। ফর এক্সাম্পল, যদি 10টা সিট ভ্যাকান্সি থাকে এবং 10জন লোক বা 10জন ব্যক্তি যদি ওয়ার্কিং ক্যাপাবিলিটি বা ওয়ার্কিং এজ গ্রুপের মধ্যে থাকে, তাহলে এটা একটা হারমোনাইজড রয়েছে, অর্থাৎ একটা নির্দিষ্ট রিদমে রয়েছে, একটা নির্দিষ্ট মিলবন্ধন রয়েছে। এটাকে আমরা হারমোনাইজড আনএমপ্লয়মেন্ট রেটস বলবো যখন যে সমস্ত ব্যক্তি উইদাউট ওয়ার্ক রয়েছে তার সঙ্গে একটা ভ্যাকান্সির সমতা বজায় রয়েছে। এরপর নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব আনএমপ্লয়মেন্টের কারণ, কজেস অ্যান্ড রেজাল্টস, অর্থাৎ বেকারত্বের কারণ এবং ফলাফল নিয়ে নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব। অর্থাৎ বেকারত্বের কারণ, ফলাফল এবং হোয়াট আর দ্য গভর্নমেন্ট স্কিমস টু ফাইট এগেনস্ট আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ কি কি সরকারি পরিকল্পনা রয়েছে এই বেকারত্বকে ফাইট করার জন্য। ভারতবর্ষের সরকার, ইন্ডিয়ান গভর্নমেন্ট কি কি ইনিশিয়েটিভ নিয়েছেন বেকারত্বকে ফাইট করার জন্য। হোয়াট আর দ্য বিগ ইনিশিয়েটিভস টেকেন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু রিডিউস দ্য আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব কমানোর জন্য ভারতীয় সরকার কি কি ইনিশিয়েটিভ নিয়েছে, কি কি পদক্ষেপ নিয়েছে সেই নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution, a point of success. Till we meet next, keep studying, keep watching and keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye. Take care.